হাইওয়েতে কিন্তু এগুলো এখন একদম মানে ভাইরাসের মতো হয়ে গেছে, খুব অ্যাক্টিভ ভাইরাসের মতো হয়ে গেছে, যে ভাইরাসটা আপনাকে নিঃশেষ করে দিতে পারে যে কোনো সময়। লং জার্নিতে দুইটা জিনিস খুব দরকার, মানে ডাবল সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাইনালি ওয়ারির কাজটাও শেষ করলাম। আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল ঘোরার জন্য, ইচ্ছা ছিল সময় ম্যানেজ করে পূর্বাচল ঘুরে আসবো, বাট আমার যেহেতু আজকেই ফিরতে হবে, তা এখন অলরেডি 5:51, আর এখন গেলে অলরেডি রাত হয়ে যাবে, কারণ সারাদিনই তো রাইড করলাম। পূর্বাচলও এখান থেকে অনেক দূরে আছে, তো সেজন্য এখন আর যাওয়া হচ্ছে না। এখন সরাসরি চট্টগ্রামের দিকে রওনা হব, ব্যাক টু হোম। এখন খুঁজতেছি হচ্ছে ফ্লাইওভারে উঠবো কীভাবে, বাট ওঠার রাস্তাটাই খুঁজতেছি। পেয়ে গেছি, একটা ফ্লাইওভারে উঠতেছি, বাট এইটাই মেবি, এটাই মানে আমি আরেকটা লিঙ্ক দিয়ে উঠতেছি। মেয়রহানি ফ্লাইওভারে তো অনেকগুলো লুপ, আমরা তো যারা চিটংয়ে থাকি, চিটং থেকে আসার সময় শুধু একটা লুপ দিয়ে উঠি, সেজন্য বাকিগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া নেই। যেমন এটাও মেয়রহানি ফ্লাইওভার, তার মানে উঠে যখন গেছেই রাস্তা পাবোই। ফ্লাইওভারের উপরে কি জ্যাম, পুরো ফ্লাইওভারের জ্যাম ওই সাইডে। ওদিক দিয়ে গেলে সায়দাবাদ, কমলাপুর। সো আমরা মনে হয় চিটংয়ের দিকের রোডটা পেয়ে গেছি। আসার সময় কিন্তু আমি ওই দিয়ে আসছি, এখন যাওয়ার সময় সো এটাই। ওকে, লেটস গো টুয়ার্ডস চিটাগং, টু মাই হোম। ফ্লাইওভারের এই যে এই লুপটা দিয়ে মামা পদ্মা সেতু, আর আমরা যাব সোজা চট্টগ্রাম। আর ফ্লাইওভারের এই যে এই লুপটা দিয়ে যে গাড়িগুলো সিলেট যাবে, সিলেটের গাড়িগুলো এই রোড দিয়ে বেরোবে। সিলেটের রোড তো আলাদা। আমি এখন নিরেট চট্টগ্রামের রোডে। চট্টগ্রাম এখান থেকে অফিসিয়াল হচ্ছে কত, 236 কিলোমিটার। 6টা বাজে স্টার্ট করলাম, 236 কিলোমিটার যাওয়ার উদ্দেশ্যে, চট্টগ্রামের উদ্দেশ্যে। টাঙ্কিও ফুল আছে, হ্যাঁ টাঙ্কি ফুল আছে, সো আশা করি প্রবলেম হবে না। তো আমাকে তো দাঁড়াইতে হবে, আমাকে নি গার্ডগুলো পড়তে হবে, তো দুইটা কাজ, গ্লাভসও পড়তে হবে, নি গার্ডও পড়তে হবে। ঢাকায় ঢোকার মুখে এদিকে কি জ্যাম, এগুলো কি বিরক্তিকর, অনেকক্ষণ লাগে জ্যামগুলো ছুটতে। ওকে, এখন গ্লাভসগুলো পরে নিই, গ্লাভস আর গার্ডগুলো পরে নিই। যে যত এক্সপার্টই হোক না কেন, এক্সপার্টনেসের পরিচয়টা ফুটে উঠবে হচ্ছে আপনি যখন লং ট্যুরে যাবেন, তখন আপনার সেফটি গার্ডের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনার এক্সপার্টাইজমেন্ট। রেডি। আজকে বৃহস্পতিবার সন্ধ্যা অলরেডি। বেসিক্যালি বৃহস্পতিবার হাইওয়েতে প্রেশার থাকে, পরের দিন ছুটি। সরকারি যারা, তাদের তো 2 দিন ছুটি। অনেকেই ম্যাক্সিমামই বাড়িতে যায় বা কোথাও বেড়াতে যায়, সেজন্য বৃহস্পতিবার সন্ধ্যায়, বিশেষ করে দুপুরের পর থেকে মোটামুটি হাইওয়েতে ভালোই প্রেশার থাকে। আমরা অলরেডি কাশপুর ব্রিজে চলে আসছি, ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। সো গুড বাই ঢাকা। স্পেশাল কোনো জায়গায় গিয়ে যদিও ট্যুর দেই নেই, কিন্তু ঢাকা সিটিতে চালাইলাম, বিশেষ করে পুরন ঢাকায় চালাইলাম। আমি তো গেছি পুরন ঢাকাতে, সো পুরন ঢাকার যে চালানোর ফ্লেভারটা, জ্যামের ফ্লেভারটা, সেটাও পাইলাম। খারাপ লাগে নাই, যেহেতু হঠাৎ করে আসছি, সব সময় তো আর আসবো না, খারাপ লাগে নাই। এখান থেকে 2 ভাগ, এদিক দিয়ে গেলে নিচে নেমে আপনাকে বাম সাইড, অর্থাৎ সিলেট রোড, আর এটা চিটংয়ের। অলরেডি আজান দিচ্ছে, এই যে এদিকে, এখানে এসে বোঝা যাচ্ছে কি পরিমাণ গাড়ি আউট হচ্ছে। বাম সাইড দিয়ে যাইতে চাইলাম, যে পরিমাণ রং সাইডে গাড়ি আসতেছে, রিক্সা আর টমটম, ভয়ানক ভয়ানক। বাম সাইড দিয়ে গেলেই রিক্সা আছে। এরে, এই সন্ধ্যাবেলায় লাইট টাইট ছাড়া এই রং সাইডে আসতেছে, কি সাহস! আমাদের যাদের সাহস নাই তারাই তো বিপদে পড়বো, অর্থাৎ আমরা যারা রাইট সাইড দিয়ে যাচ্ছি তারাই তো বিপদে পড়বো।
এই টাইমে ঢাকা থেকে বের হওয়ার এক্সপিরিয়েন্সটা অন্যরকম হচ্ছে। প্রচুর গাড়ি রাস্তায়, অনেক রাশ। আবার আমরা যেদিক দিয়ে বের হচ্ছি উল্টা পথ থেকে সিএনজি টমটম অ্যাভেলেবেল, আবার এদিকে সন্ধ্যা। সো সব মিলায় একটা চ্যালেঞ্জিং। ওকে, আল্লাহর অশেষ মেহেরবানি, অল সেট, গ্লাভসও সেট, ব্যাটারিও সেট, ফগ লাইটের কাভারও করে ফেলছি। বাকিটা আল্লাহর নাম নিয়ে আবার শুরু করলাম। এই যে ফগ জ্বালাই দিছি, এখন ফুল সেট। আসলে লং জার্নিতে দুইটা জিনিস খুব দরকার, মানে ডাবল সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 সি ইজ কনফিডেন্স অ্যান্ড নাম্বার 2 কমফোর্ট। কনফিডেন্সের মধ্যে আসে হচ্ছে আপনার সেফটি সিকিউরিটি, অর্থাৎ একটা ভালো রাইডিং জ্যাকেট অথবা আপনার এলবো গার্ড, নি গার্ড, তারপরে সেফটির যে ইকুইপমেন্টগুলো এগুলো ব্যবহার করে, একটা ভালো গ্লাভস অ্যান্ড একটা ভালো হেলমেট, এগুলো যদি থাকে তাহলে আপনি কনফিডেন্স পাবেন। আর গাড়ির মেনটেনেন্স যদি ভালো থাকে, গাড়ি যদি আপনার ওকে থাকে, তাহলে আপনি কমফোর্ট পাবেন। সো এই দুইটা জিনিস লং রাইডে বেশি জরুরি। এতক্ষণ ফগ লাইট ছিল না, কেমন জানি আমি কনফিডেন্টই পাচ্ছিলাম না গাড়ি চালানোতে, মানে গাড়ি চালাইতে পারতেছিলাম না, এত অন্ধকার। কারণ সামনে যদি রাতের বেলা সামনে আমি কিছু না দেখলে আমি গাড়ি কীভাবে চালাবো। এখন ফগ লাইট দেওয়ার পরে মাশাআল্লাহ এখন কনফিডেন্স পাচ্ছি, আলটিমেটলি এখন ক্লিয়ার। কিভাবে যে এই টমটমগুলো রাস্তা পার হচ্ছে এই অন্ধকারে, এদের সাহস আছে। হাইওয়েতে কিন্তু এগুলো এখন একদম মানে ভাইরাসের মতো হয়ে গেছে, খুব অ্যাক্টিভ ভাইরাসের মতো হয়ে গেছে, যে ভাইরাসটা আপনাকে নিঃশেষ করে দিতে পারে যে কোনো সময়। সেজন্য এই ভাইরাস থেকে বাঁচতে গেলে আলটিমেটলি ওদেরকে বলে, বা আপনি কার দায়িত্ব, এটা কি প্রশাসনের দায়িত্ব কিনা, বা এই বিষয়গুলো এই চিন্তাধারায় না গিয়ে নিজেকে সেফ থাকতে হবে, নিজেকে সেফলি রাইড করতে হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। কারণ আমাদের দেশে আসলে কার দায়িত্ব সে পালন করে নাই কেন, এই প্রশ্নের উত্তরগুলো আসলে আমরা পাই না বেসিক্যালি। সেজন্য নিজের সেফটি নিজেকে মেনটেন করে গাড়ি চালাইতে হবে। কন্টিনিউ ঢাকা থেকে বের হয়েছি, প্রায় কত 40 কিলোমিটার মতো হয়ে গেছে। কন্টিনিউ উল্টা পথ থেকে রং সাইড দিয়ে গাড়ি আসতেছে, তাও কি বড় গাড়ি না, ওই যে টমটম, রিক্সা, সিএনজি, এরা কঠিন বিপজ্জনক। এরা কন্টিনিউ আসতেছে, দেখতেছে, মানে মনে হচ্ছে যেন ওই যে বাম পাশের লাইনটা ওদের। আমরা এখন পার হচ্ছে, এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ। দাউদকান্দি ব্রিজ পার হচ্ছে, এরপর থেকে মোটামুটি কুমিল্লার এরিয়াটা শুরু।
ঢাকা থেকে একটানেই কুমিল্লা পর্যন্ত আসছি। এখন কুমিল্লাতে একটু ব্রেক দিতেই হবে, নো ওয়ে। গাড়িরও রেস্ট দরকার, আমারও রেস্ট দরকার। এখন সময় হচ্ছে 7:45। সো কিছুক্ষণ রেস্ট নেই এখানে, এরপরে আবার স্টার্ট করতেছি। ওকে, বিরতির পরে আবারও স্টার্ট করলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। সো লেটস গো টুয়ার্ডস চট্টগ্রাম। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রাম পৌঁছে গেছি। আপনাদেরকে চেষ্টা করেছি ঢাকা থেকে বাইক নিয়ে নতুন কেউ যদি আসতে চান, রাইড করতে চান, তাহলে ভিডিওটা হয়তোবা তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। আজকে এইটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। সো খোদা হাফেজ।